সমুদ্রের মরা পচা খেয়ে সাগর পরিশুদ্ধ করে কচ্ছপ। এছাড়াও তাদের সবচেয়ে প্রিয় খাবার জেলিফিশ। বিষাক্ত এক একটা জেলিফিশ প্রতিদিন ১ থেকে ১,৫০০ মাছের পোনা খেয়ে নষ্ট করে মাছের প্রজনন শৃঙ্খল। সঙ্গত কারণেই কচ্ছপ কমে গেলে সমুদ্রে ঘাটতি পড়বে মাছের। জেলিফিশটা তো পয়জনাস। জেলিফিশ যদি কমে যায়, আমার পোনা মাছ বাড়বে, তার মানে আমার রিসোর্স বাড়বে। এর সাথে আরও নানান রকম সমুদ্রে যে পচনশীল যেগুলো জিনিসগুলো আছে সেগুলো সে খাচ্ছে, যেগুলো দিয়ে আমাদের ক্লিন করছে পরিবেশটা। পরিবেশের পরম বন্ধু এই কচ্ছপের ডিম চুরির শতাধিক চক্র গড়ে উঠেছে কক্সবাজার জুড়ে। এমনকি ডিম পাড়তে বসা কচ্ছপের পেট ফেড়ে নৃশংসভাবে ডিম চুরির ঘটনাও ঘটছে। এ চক্রের কারণে প্রকৃতির বিপন্ন প্রজাতিটিকে ঠেলে দিচ্ছে পুরোপুরি বিলুপ্তির পথে। কুকুর কচ্ছপের ডিম খেয়ে ফেলে, কচ্ছপকে আক্রমণ করে। এবং যেটা আমরা দেখেছি যে কিছু কিছু মানুষ ডিম চুরি করে। আস্তে আস্তে সেই কচ্ছপের সংখ্যাও কমে যাবে, প্লাস যখন সে অভয়ারণ্য না পাবে ডিম পাড়ার জন্য, সে কিন্তু আর এখানে আসবে না, সে অন্য একটা জায়গা খুঁজে নেবে। রাখাইনদের কাছে বিশেষ চাহিদা থাকায় কচ্ছপের ডিমের বড় বাজার বান্দরবন ও কক্সবাজারের রাখাইন পল্লীগুলো। ইদানিং মিয়ানমার ও ভারতেও যাচ্ছে কচ্ছপের ডিম। রাখাইন আছে বা হিন্দু আছে, তারা কিন্তু এইটার আর একটা বিলিভ থেকে তাদের এটা একটা বেনিফিট যে পায় সেইটার থেকে তারা খায়। আমরা ডিম চুরির অপরাধে বিভিন্ন সময় আটক করছি, আমরা করছি, বিজিবিও আটক করে আমাদের কাছে হ্যান্ডওভার করছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে শুধু কোস্ট গার্ড নয়, এখনই সমন্বিত উদ্যোগ না নিলে বাংলাদেশ অংশ থেকে মুখ ফিরিয়ে নেবে কচ্ছপ। এই স্পর্শকাতর বিষয়টি আরও সার্বিকভাবে সমন্বয়ের মাধ্যমে প্রতিরোধে আরও কার্যকরী ভূমিকা রাখা যাবে। জনসচেতনতা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকাই পারে বিপন্ন এ প্রজাতিটিকে বাঁচিয়ে সাগর জল আর পরিবেশ নির্মল রাখতে। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।